তো আসি এখন হচ্ছে লালন শাহ ব্রিজের উপরে একটু দাঁড়ালাম। আর সামনে এটা হচ্ছে হাডিং, আর এই যে রূপপুরের এই যে কাজ চলতেছে, আর এটা হচ্ছে পদ্মা নদী। তো একটা ঘটনা ঘটে গেছে নাটোর পার হয়ে, মানে আমার হিসাব মতে আমার 130 টাকার একটা চুনা দিছে। তো ভিডিও দেখতে পাবেন, সমস্যা নেই, ওইটা দিয়ে দিব। দাঁড়ান মামা, আমি দিচ্ছি। $9.25 কেমনে ঢোকে গাড়িতে? আমার দুটো ছিল 10টার ট্যাঙ্কি। কত হয়েছে? 1200? হ্যাঁ, 400 টাকা দিও তো। না 400 না, আমার 1220। 1220 ঠিক আছে, 400 নিয়ে যাবো। তার মানে আমার দুটো তেল বাস দিয়ে দিল। তার মানে পাম্পের মিটারে হেরফের আছে। কিছু বলি নাই, আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো আমি সব করে দেখলাম যে 1 লিটারের চুনা দিচ্ছে আর কি, এই আর কি। তো ধীরে ধীরে বেরোই, বাজে এখন 3টা 4। যশোর পৌঁছায় যাবানি 5টা 6টার মধ্যে। বাহ, সুন্দর মেলা লাগছে এই পাশে। ক্যামেরায় কতটুক দেখতে পাচ্ছেন জানি না, নিচে হার্ডিং ব্রিজের নিচে সুন্দর মেলা লাগছে। আসলে ঈদের আজকে প্রথম দিন বলবো কি দ্বিতীয় দিন বলবো বুঝতে পারতেছি না। অসীম মামার আমি যাইতেছি। ঈদ চলতেছে, তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিনের কোনো ভিডিও নেই, তবে ঈদের পরের দিনের আছে। এটা হচ্ছে লালন শাহ সেতুর উপরের অবস্থা। আর রোডে তো অনেক দেখে আসলাম নাচানাচি, সেই ট্রাক মেরাক ভাড়া টাড়া নিয়ে এইসব পিচ্চি বাচ্চা। একটু আগে একটা গ্যাং গেল উঠতে উঠতে, বাজি ফাটাইতে ফাটাইতে বাইকে। ওইটা ক্যাপচার করতে পারিনি, বিষয় না। পদ্মার উপরে এবার একবারে যে কুষ্টিয়া দাঁড়াবো, তারপর ঝিনাইদায় কাজ আছে। ঝিনাইদায় কাজ শেষ হয়ে তারপর যশোর চলে যাবো। আর আমার কথা হচ্ছে যে প্রত্যেক মাসে যখন তেলের তেলের দাম আর কি সমন্বয় হচ্ছে বিশ্ববাজারের সাথে, তাহলে হচ্ছে প্রত্যেকটা পাম্পের মিটারগুলো, মানে তেলের মিটারগুলো আসলে সঠিক থাকা উচিত। বলবো না যে সব পাম্পে একদম সঠিক থাকে, হালকা পাতলা একটু সব পাম্পেই থাকে, ওটা মেনে নিতে হবে, কিছু করার নাই। তারপরে অতিরিক্ত কিছু কিছু পাম্প আছে যারা মিটারটা ঠিকঠাক করে না, এটাই তো খারাপ লাগে। 10 লিটারের ট্যাঙ্কি আমার গাড়ির, এবার মানে 10 লিটার বলতে 10 লিটার তেলে থাকে, আর বাকি 12 লিটারের ট্যাঙ্কি, বাকি যেটা হচ্ছে গ্যাস ওইটা রিজার্ভে থাকে। সেই হিসাবে তেল নিছি। আমার কাটা 2টা অলরেডি ছিল, আমি ক্যামেরায় ধরতে পারিনি। আমি পরে যখন দেখি কী ব্যাপার তখন ক্যামেরা অন করছি। 2টা কাটা ছিল, আর এমটিতে তো একটা তেল থাকে। সব মিলাই ওখানে একটাই ধরলাম, আর এমটিতে না হাফই ধরলাম, দেড়টা তেল। কিন্তু আমার 9.25 ঢুকে গেছে।
তার মানে আমার যখন হচ্ছে গিয়ে একদম ইয়ে থাকে কি কার রিজার্ভে টান টান দেয় তখন আমি এরকম তেল ভরি, এরকম তেল আসে। তো যাই হোক, কি বলার, এইভাবেই সেই পাম্পের মালিকের ঈদ ভালোভাবেই কাটুক, এইভাবেই সে 2-4টা পাম্পের আরও মালিক হোক। রাস্তায় ধীরে ধীরে হচ্ছে জ্যাম বাড়তিছে। জ্যাম বলতে বড় গাড়িতে অতটা চাপ নেই, চালা আসলাম তো, কিন্তু এখন ধীরে ধীরে শুরু হচ্ছে বাইকের, ইজি বাইকের, তারপরে রেগুলারই ছেলে পেলে সব বেরোচ্ছে। 3টা 15 বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে সব বেরোচ্ছে। এখন অবস্থা একটু রাশ থাকবে রোডে, সেই হিসাবে সাবধানে যাওয়া লাগবে। এতক্ষণ যেভাবে ট্রেনে আসছি আমি, ওই পাশের রাস্তাটা খুব ফাঁকা ছিল, নাটোর থেকে ইয়া পর্যন্ত, লালনশাহ সেতু পর্যন্ত। এই পাশে একটু অবস্থা খারাপ দেখছি। তো এইভাবে ধীরে ধীরে চলে যাওয়া লাগবে, কোনো প্যারা নেই, মানে কোনো ব্যস্ততা নেই আসলে, সত্যি কথা। তবে রোডে বেরোলে কোনো সময় ব্যস্ততা নিয়ে বেরোইতে নেই। কুষ্টিয়ার এন্ট্রি রেডি হচ্ছে। আমরা বাইপাস ধরে যাব, ওটা হচ্ছে শহরে।